এই যে দাড়িওয়ালা ভোট দেওয়া লাগবে, এটা একটা গ্রুপ নামছে, এই যে মহিলারাও নামছে, পুরুষরাও নামছে। এই যে বাড়ি ঘরে আমরা তো আয় বলছি বাড়ি মনে ঢুকছে, এই যে বাড়িতে কইবেন পুতের বোনরা একটা চামড়া তুলে বাইরে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন বাংলাদেশের রাজনীতিতে একটা মাত্র কথা কতটা তোলপাড় সৃষ্টি করতে পারে? সম্প্রতি কিশোরগঞ্জের একটা ঘটনা কিন্তু ঠিক এই জিনিসটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। চলুন আজ গভীরে গিয়ে দেখি কিভাবে একজন নেতার একটা সাধারণ মন্তব্য পুরো দেশকে নাড়িয়ে দিল। হ্যাঁ, ঠিক এই একটা কথাই, পিটিয়ে চামড়া তুলে নেবেন। একটা রাজনৈতিক সভা থেকে আসা এই মন্তব্যটা ঝড়ের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল আর জন্ম দিল এক তীব্র বিতর্কের। তো প্রথমেই জেনে নেওয়া যাক ঘটনাটা ঠিক কী ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপির একটা স্থানীয় সভায় একজন নেতা তার সমর্থকদের উদ্দেশ্যে একটা ভাষণ দিচ্ছিলেন, আর সেই ভাষণই পরে অনেক সমালোচনার জন্ম দেয়। বক্তার নির্দেশনাটা ছিল খুবই পরিষ্কার। তিনি তার সমর্থকদের বলছিলেন যে যখন জামায়াতে ইসলামের কর্মীরা, যাদের প্রতীক হল দাড়িপাল্লা, ভোট চাইতে আসবে তখন তাদের ওপর হামলা করতে, মানে সোজা কথায় পিটিয়ে চামড়া তুলে নিতে। এই পুরো ব্যাপারটা ঘটছিল নির্বাচনী প্রচারণার আবহের মধ্যেই। আর তারপরেই যা হওয়ার তাই হল। বক্তব্যটা ভাইরাল হওয়ার সাথে সাথেই চারদিক থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। কিন্তু মজার ব্যাপার হলো, এই প্রতিক্রিয়া কিন্তু শুধু রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বিশ্লেষক, সুশীল সমাজ সবাই এ নিয়ে কথা বলতে শুরু করে। বিশ্লেষক আর মানবাধিকার কর্মীরা কয়েকটা কমন পয়েন্ট তুলে ধরেন। তাদের মতে, প্রথমত, এটা সরাসরি সহিংসতায় উস্কানি দেওয়া। দ্বিতীয়ত, এই ধরনের কথা একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য খুবই ক্ষতিনাক। এটা আমাদের রাজনৈতিক কালচার আর সহনশীলতার যা ক্ষতি করে তা সাধারণ মানুষের নিরাপত্তাকেও সরাসরি হুমকির মুখে ফেলে দেয়। এটা তো গেল বিশেষজ্ঞদের কথা, কিন্তু সাধারণ মানুষ তারা কিভাবে দেখছিলেন বিষয়টাকে? তাদের উদ্বেগগুলো কিন্তু ছিল আরও বাস্তব, আরও গভীর। মানুষের মনে সবচেয়ে বড় ভয়টা ছিল ভবিষ্যৎ নিয়ে। তাদের চিন্তাটা এমন যে, আরে, বিরোধী দলে থাকতেই যদি এমন মারমুখী কথা শোনা যায়, তাহলে এই দলটা যদি সত্যি সত্যি ক্ষমতায় আসে তখন কি হবে? দেশে কি পরিমাণ বিশৃঙ্খলা তৈরি হতে পারে তা নিয়ে একটা বড় আশঙ্কা তৈরি হয়। আর একটা বড় উদ্বেগের জায়গা ছিল আমাদের রাজনৈতিক ভাষার মান নিয়ে। অনেকেই বলছিলেন, দেখুন, সমস্যাটা কিন্তু শুধু একটা দলকে নিয়ে না। সমস্যাটা হলো আমাদের রাজনীতির ভাষাটাই দিন দিন কতটা হিংস্র আর আক্রমণাত্মক হয়ে উঠছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো মানুষের মনে রাজনৈতিক ব্যবস্থার উপর আস্থা কমিয়ে দেয়, ব্যক্তিগত নিরাপত্তা আর দেশের নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে একটা ক্রমবর্ধমান উদ্বেগ তৈরি করে। কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কী? চলুন এবার বিষয়টাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি। কেন এই ধরনের একটা বক্তব্যকে শুধু অপমানজনক কথা হিসেবে না দেখে গণতন্ত্রের একেবারে গোড়ার ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে? দেখুন, গণতন্ত্রের একদম বেসিক একটা নিয়ম হলো প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে স্বাধীনভাবে নিজেদের প্রচার চালানোর, মানুষের কাছে ভোট চাওয়ার। কিন্তু যখন কাউকে পেটানোর হুমকি দেওয়া হয় তখন তো এই মৌলিক অধিকারটাই আর থাকে না, তাই না? ব্যাপারটা অনেকটা দুইটা ভিন্ন পৃথিবীর মতো। একদিকে আছে গণতান্ত্রিক আদর্শ, যা সব দলকে সমান সুযোগ দেওয়ার কথা বলে, আর তার ঠিক বিপরীতে আছে ঘৃণা, উস্কানি আর সহিংসার রাজনীতি, যা সেই আদর্শটাকেই ধ্বংস করে দেয়। এই দ্বন্দ্বটাই কিন্তু গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। আলোচনার প্রায় শেষের দিকে এসে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো রাজনীতিতে শব্দের শক্তি এবং সেই শক্তির সাথে যে বিশাল দায়িত্বটা চলে আসে সেটা নিয়ে। একটা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাইলে দায়িত্বটা কিন্তু আমাদের সবাইকে নিতে হবে। রাজনৈতিক দলগুলোকে, নেতাদেরকে, এমনকি যারা বক্তব্য দেন সেই বক্তাদেরকেও। আসল কথাটা হলো, রাজনৈতিক নেতাদের মুখের কথা একটা দুইধারী তলোয়ারের মতো। এই একই শব্দ দিয়ে যেমন সমাজে উত্তেজনা আর বিভেদ ছড়ানো যায়, ঠিক তেমনি আবার সহনশীলতা আর ঐক্যের সেতুও গড়া যায়। পছন্দটা পুরোপুরি তাদের। আর তাই এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্নই আসলে বড় হয়ে দাঁড়ায়, আমাদের রাজনৈতিক নেতাদের মুখের কথা কি ভবিষ্যতেও সমাজে উত্তেজনা বাড়াবে, নাকি তা দিয়ে সম্প্রীতির নতুন সেতু গড়া হবে? উত্তরটা কিন্তু নির্ভর করছে তাদের দায়িত্বশীল আচরণের ওপরই।